মোনালিসা নাম তো অবশ্যই শুনেছেন। এটা 800 কোটি টাকার পেন্টিং, মানে $1 বিলিয়ন। এটা এজন্যই যে এটা শুধুমাত্র পেন্টিংই না, এটাকে বলা হয় জীবন্ত পেন্টিং। কিন্তু কেন? আচ্ছা, এই পেন্টিং এর উপর আপনি ভালোভাবে একটু ফোকাস করুন, অর্থাৎ এই মহিলাটির চুলের দিকে একটু ভালোভাবে তাকান। ঠিক যখনই আপনি এই মহিলাটির চুলের দিকে তাকাবেন, তখন আপনার মনে হবে এই মহিলাটি হাসছে। কিন্তু আপনি যখন মহিলাটির চেহারার দিকে তাকাবেন, তাকানোর সাথে সাথে আপনার মনে হবে মহিলাটি অনেক সিরিয়াস হয়ে গেছে। এই পেন্টিংটি তৈরি করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। এ হচ্ছে বিজ্ঞান পাগলের একটি লোক। তো এই লোকটি কবরস্থান থেকে লাশ উঠিয়ে তারপর সেই লাশের সাথে গবেষণা করত এবং বডি থেকে অনেক নতুন নতুন কিছু বের করার চেষ্টা করত। তো এই লোকটার ফেসিয়াল মাসান্সের উপরে অনেক ভালো ধারণা ছিল। তো এই লোকটা আর পেন্টিং এর উপর আর্ট এবং সায়েন্সের এমন কম্বিনেশন দিয়েছে যে প্রায় 500 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার পেন্টিং প্রত্যেক মানুষের মুখে মুখে থাকে। এখনো পর্যন্ত মানুষ অনেক ক্রেজি এই পেন্টিং এর জন্য। যদি আপনি একটু রিসার্চ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই পেন্টিংটি তৈরি করতে প্রায় 16 বছরের বেশি সময় লেগেছে। এই পেন্টিংটাতে বিজ্ঞানীরা ভালোভাবে রিসার্চ করে দেখেছেন যে এই পেন্টিং এর ভিতরে কি এমন রয়েছে যে মানুষ এত পাগল। পরে তারা খুঁজে বের করেছে যে এই পেন্টিং এর মধ্যে 30টা লেয়ার রয়েছে আলাদা আলাদা, আর 3টা এক্সপ্রেশন আছে, যেটা হচ্ছে এই পেন্টিং এর পিছনে লুকিয়ে আছে। শুধুমাত্র একটা ব্রাশ দিয়ে এত কারিগরি করেছেন। অনেকেই মনে করেন এই পেন্টিংটা যে তৈরি করেছেন, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি, সে হচ্ছে এই মহিলাটির স্বামী। না না, বিষয়টা আসলে এমন না। এটা তার ওয়াইফ না, এটা হচ্ছে আরেকজনের স্ত্রীর ছবি। ফ্রান্সে একজন ধনী ব্যবসায়ী ছিলেন যার নাম ছিল ফ্রান্সিসকো ডেল জিওকন্ডো। ফ্রান্সে বেশিরভাগ লোকেদের নাম একটু অদ্ভুত হয়। তো যাই হোক, এই লোকটার স্ত্রী হচ্ছে এই মোনালিসা। 1962 সালে এই পেন্টিংটি ছিল তার অরিজিনাল জায়গায়, অর্থাৎ ফ্রান্স থেকে ইউএসএ নিয়ে যাওয়া হচ্ছিল এটাকে। মানে কোথাও তো ড্যামেজ হতে পারে, তো সেই জন্য ফ্রান্স সরকার এই পেন্টিং এর উপর ইন্স্যুরেন্স করিয়েছিলেন প্রায় 800 কোটি টাকার।